नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এইভাবে ব্রেকফাস্টটা বানালে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। ঘরে যদি রুটি থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা চটপট করে আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই সুস্বাদু হয় আর সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আটা, দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল। এইভাবে ময়ম তৈরি করে নেব। ময়মটা তৈরি করার পরে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে যেরকম আর কি আটা মাখে সেরকমই মেখে নেব। আমি এখানে আটা মেখে করছি। আপনাদের কাছে যদি আগের দিনের বাসি রুটি থাকে তাহলে কিন্তু ওটা ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। ভীষণই ভালো লাগে, বাসি রুটি ফেলাও যায় না আবার খাওয়াও হয়ে যায়। খুবই হেলদি একটি ব্রেকফাস্ট বলতে পারেন, বাড়ির কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে। তো দেখুন আমি কিন্তু আটাটা এরমভাবে মেখে নিয়েছি ঠেসে ঠেসে। এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর হালকা লাল করে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো দেখুন সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা তেলও ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা আলু। আমি আগে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে আমি ভালো করে হাত দিয়ে চটকে রেখেছি। সেই সেদ্ধ করা আলুটা দিয়ে কিন্তু ভালো করে এই পুরটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা যেরকম আলুর পরোটা খাই ঠিক সেই রকমভাবে কিন্তু এই পুরটা তৈরি করে নিতে হবে আলু দিয়ে। তো দেখুন আলুর সাথে কিন্তু পুরো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম আর কি আমরা রুটি করি সেরকমভাবে কিন্তু লেচি কেটে নিতে হবে। আপনারা চাইলে একটুখানি ছোটও করতে পারেন, যার যেরকম পছন্দ। এরপর কিন্তু রুটিগুলোকে আমি বেলে নেব। আর রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলাও বেলবেন না আবার খুব বেশি মোটা করেও বেলবেন না, ঠিক মিডিয়াম সাইজ মতো বেলে নিতে হবে। একটুখানি ভারী ভারী থাকবে সেরকমভাবে কিন্তু এটা বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। আপনারা সকলেই জানেন রুটি বেলতে এটা আর বলার মতো কিছুই না, শুধু একটুখানি ভারী করে বেলবেন তাহলেই হবে। আর এখানে আমি রুটি করে দেখাচ্ছি, চাইলে কিন্তু আপনারা আগেই বললাম আগের দিনে যদি বাসি রুটি থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও করতে পারেন, খুবই ভালো হয়। সেটা ফেলাও যায় না আর খাওয়াও হয়ে যায়। তো দেখুন আমি তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে এরকমভাবে রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। যেরকম আর কি রুটি করে সেরকমভাবে কিন্তু করে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আমি করিনি আবার খুব বেশি মোটাও আমি করিনি, একটুখানি ভারী ভারী হলেই কিন্তু এটা বেশ ভালো হয়। তো দেখুন রুটিটা করা হয়ে গেছে। তারপর আমি সেই রুটিটার মধ্যে দিয়ে দেব আলুর পুরটা, যেটা আমি তৈরি করে নিলাম একটু আগেই। আলুর পুরটা দিয়ে কিন্তু আমি একটা সাইড এরকমভাবে কভার করে নেব একটা চামচ দিয়ে। আলুর পুরটাকে এরকম চেপে চেপে দিয়ে দিলাম। আমি এইখানে অল্প পরিমাণে আলুর পুর দিয়েছি, চাইলে কিন্তু আপনারা একটুখানি মোটা করে দিতে পারেন, যার যেরকম পছন্দ। এরপরে দুটো ডিম আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুর সাথে, সেই ডিমটা কিন্তু গ্রেটার দিয়ে এরকমভাবে ঘষে দিতে হবে, মানে ডিমটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তারপরে গ্রেটার দিয়ে ঘষে তারপর দিয়ে দিলাম আমি চিজটা আপনারা কিন্তু একটুখানি বেশি দিতে পারেন, তবে আমি এখানে একটুখানি কম দিয়েছি।
আপনারা একটুখানি বেশি দেবেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগে। যদি বাচ্চারা খায় তাহলে চিজটা বেশি দিলে কিন্তু বেশ তারা কিন্তু ভীষণ মজা পাবে। তো দেখুন আবারও আমি সেম প্রসেসে আর একটা রুটিও করে নিচ্ছি। ঠিক আবারও এরকম ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমি গ্রেটার দিয়ে ঘষে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিজটা একটুখানি বেশি পরিমাণে দেবেন, তাহলে বেশ ভালো লাগে। এরপর এরকমভাবে আমি একটা সাইড কভার করে দিচ্ছি। ঠিক এই রকমভাবে সমস্ত আমি রুটিগুলো তৈরি করে নেব। তারপরে ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। পুরো রেসিপিটা কিন্তু এই রিফাইন্ড অয়েল দিয়েই হবে। তেলটা গরমও হয়ে গেছে। এরপর কিন্তু আমি এক একটা পুর ভরা রুটিগুলো এরকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ইজি, আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একটুখানি মুখের স্বাদ বদলাতে কিন্তু এইরকমভাবে আপনারা রুটি দিয়ে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যেহেতু এর মধ্যে চিজ দেওয়া আছে, তার জন্য কিন্তু বাচ্চারা একটুখানি বেশি পছন্দ করবে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, তাহলে কিন্তু এরা খুব মজা করে খাবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। আর একটা রুটিও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। খুব বেশি হাইলি এটা ভাজলে তখন কিন্তু এটা উপরের যে রুটিটা আছে সেটা কিন্তু একেবারে পাঁপড়ের মতো হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগবে না। তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবেই কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে যায়। সেম প্রসেসে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, আমার কিন্তু রুটিগুলো একেবারে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন, ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। আপনারা স্কুলের টিফিনে কিংবা কোনো অফিসের টিফিনেও এই রেসিপিটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।